শারীরিক প্রতিবন্ধী এক অদম্য মেধাবীর খবর দিয়ে শেষ করছি আজকের সংবাদ। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী হলেও যশোরের চৌগাছা উপজেলার ওয়াকিমুল ইসলাম রিফাতের রয়েছে অদম্য মেধাশক্তি। আর এই মেধার জোরেই শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে মানুষের উপকারে আসা এমন নানা ধরনের জিনিস উদ্ভাবন করেছে সে। বর্তমানে তার উল্লেখযোগ্য আবিষ্কার A2I স্মার্ট কার। গাড়িটি চলবে মস্তিষ্কের সাহায্যে, নিয়ন্ত্রণ করবে শরীরের সাথে লাগানো ইলেকট্রনিক ডিভাইস। আর এই গাড়ি চালাতে পারবে যে কোনো বয়সের শারীরিক প্রতিবন্ধী বা হাত পা বিহীন মানুষ। যশোর থেকে তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ওয়াকিমুল ইসলাম রিফাত। বাবা ক্ষুদ্র ব্যবসায়ী, 3 ভাই বোনের মধ্যে সে দ্বিতীয়। নির্ধারিত সময়ের আগে জন্ম হওয়ায় নানা শারীরিক সমস্যায় ভুগছে রিফাত। 2 ফুট 8 ইঞ্চি উচ্চতার রিফাতের চলাচলের জন্য নিতে হয় অন্যের সাহায্য। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও ছোটবেলা থেকে রিফাতের আগ্রহ ছিল বিভিন্ন ধরনের জিনিস উদ্ভাবনে। মডার্ন স্মার্ট হাউস, স্মার্ট সিটি, অটো রোড স্পিড কন্ট্রোল অ্যান্ড ট্রাফিক সিস্টেম সহ নানা প্রযুক্তি উদ্ভাবন করেছে সে। তার উল্লেখযোগ্য উদ্ভাবন হচ্ছে A2I স্মার্ট কার। এতে রয়েছে অডিও রিমোট কন্ট্রোল সিস্টেম, স্মার্টফোন কন্ট্রোল সিস্টেম, ব্রেন কন্ট্রোল, AI কন্ট্রোল সিস্টেম সহ আরো অনেক অত্যাধুনিক প্রযুক্তি। এই গাড়িটি আবিষ্কার হচ্ছে মূলত আমাদের মতো শারীরিক ডিজাবেল যত শিশু আছে, শারীরিক এই প্রতিবন্ধী যারা একদম আপনার এই সাধারণ যাতায়াতটা কমপ্লিট করতে পারে না, তাদের জন্য আমি এই গাড়িটাকে বেছে নিয়েছি। আমি চাইছি আমার এই আবিষ্কারগুলোকে আরো সামনের দিকে ডেভেলপ করতে। আমার আবিষ্কারগুলোর জন্য প্রত্যেকটা একের জন্য 100% কার্যকরী সম্পূর্ণ হয়। গাড়িটি তৈরি করতে সময় লেগেছে 3 থেকে 4 বছর। যদিও অনেক কাজ এখনো বাকি। এ পর্যন্ত ব্যয় হয়েছে 70 থেকে 80 হাজার টাকা। পূর্ণাঙ্গ রূপ দিতে প্রয়োজন আরো 80 হাজার থেকে 1 লাখ টাকা। এই গাড়িটা জন্য এখনো অনেক কিছু টাকার প্রয়োজন। এই টাকাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, সে যেন সহযোগিতা করেন এবং এই গাড়িটা যদি বাজারজাত করা হয় তাহলে আমার বাচ্চার মতো বাংলাদেশের অ্যাভেলেবেল বাচ্চা আছে, তাদের সুবিধা হবে। নানা উদ্ভাবন নিয়ে স্কুল থেকে জেলা ও উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণের পাশাপাশি পুরস্কারও জিতেছে রিফাত। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।